মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে তোমার বিরহে। আমরা নবী দেখতে চাই কি চাই না? الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجسد بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان. الله أكبر. وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ضد له ولا ند لا أجمل أجدر أنور أكمل له. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আমার সাথে মহব্বতে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি। সামনে আসেন, সামনে আসেন, বাবার সামনে আসেন। এই যে ফাঁকা জায়গা আছে এগুলো পূরণ করেন, তাহলে আবারও আলোচনা করতে ভালো লাগবে।
আসেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর মুহাব্বতে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যাগণ তাহার চেয়ে আমার নবীজি আপন। ঠিক কিনা বলেন? তাদের চেয়ে অধিক ভালো নবীজিকে না বাসিলে হাদিসে কয় তাহারি মান্নাই রে। সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ যখন ছিলেন ছিল না তার কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। হাকিকতে নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। জুস মারিল ইশকের দরিয়ায় রে। সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে। তোমারও বিরহে আমরা নবী দেখতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? ওই নবীকে যদি দেখতে হয় নবীর ভালোবাসা নিয়ে মহব্বতে নবীর উপর দরুদ শরীফ পড়তে হবে। ও বন্ধু, সেই নবীজির শানে যদি দরুদ শরীফ পড়া হয়, একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর 10টি রহমত নাজিল করে। শুধু 10টি রহমত না, ওই বান্দার 10টি গুনাহ কেটে দেয়, ওই গুনার জায়গায় 10টি নেকি সংযুক্ত করে দেয়। শুধু তাই নয় ও বন্ধু, হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, যেই বান্দা যেই উম্মত আমি নবীর উপর একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেয়। এই জন্য মহব্বতে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি
ধাক্কি করবা না, আস্তে, ঠিক আছে, আস্তে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা, হাসবি রাব্বি Ya Rahmanu Ya Allah, Ya Rahimu Ya सब तुम्हारा करम है आका, अल्लाहु अकबर, ये सब तुम्हारा करम है आका, के बाछे अब तक बनी हुई है ला इलाहा সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বি বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, সকলে আসুন মহব্বতে দিলকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার ভালোবাসায়, নবীজির ভালোবাসায়, প্রাঞ্জল ভাষায় একটু সময় মহব্বতে ইসমে জাতের জিকির করব। রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আমাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ? আসুন সকলে একটু মহব্বতে জবান খুলে ইসমে জাতের জিকির করি। এই তোমরা আস্তে আস্তে করবা, ঠিক আছে? তোমরা বেশি চিল্লাইবা না, কিন্তু তোমরা যদি চিল্লাও
জিকির সুন্দরভাবে দেওয়া যায় না, অসুন্দর হয়ে যায়। ঠিক আছে, তোমরা আস্তে আস্তে বলবা একসাথে। হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলুন আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় মায়ার নবীজি, কোন সাধনে পাইব তোমায় মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় মায়ার নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ। জবান খুলুন আল্লাহ 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 আল্লাহ। নবী কঠিন মরুর দেশে আসলেন মানবে সে, কঠিন মরুর দেশে আসলেন মানবে সে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ মায়ার নবীজি, কোন সাধনে পাইব তোমায় মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় মায়ার নবীজি, কোন সাধনে পাইব তোমায় মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। জুড়ে যখন খুলুন আল্লাহ আল্লাহ। নবী মাতরি গর্ভে আসিয়া পিতরি হারা হইয়া, মাতরি গর্ভে আসিয়া পিতরি হারা হইয়া, এতিম রূপে আসিলেন ধরায় মায়ার নবীজি, কোন সাধনে পাইব তোমায় মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় মায়ার নবীজি, কোন সাধনে পাইব তোমায় মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সবিল তোমায় মায়ার নবীজি, কোন সাধনে পাইব তোমায় মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় মায়ার নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। কষ্ট করলেন নবীজি ওদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান।
আল্লাহ 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 আমার মুর্শিদ নীল মন কাহারিয়া আমার মুর্শিদ নীল মন কাহারিয়া মারহাবা আল্লাহ আমার জননী নীল মন কাহারিয়া কে মন করে নীল হয়ে মন কে মন করে নীল হয়ে মন প্রেমে ইয়া গো আমার মুর্শিদ নীল মন কাহারিয়া আমার জননী নীল মন কাহারিয়া মারহাবা দিশাহার তার মরণের ভয় করে না তার মরণের ভয় করে না প্রেমিক মরে প্রেম তো মরে না মাশাআল্লাহ দিশাহার তার মরণের ভয় করে না তার মরণের ভয় করে না প্রেমিক মরে প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমিক ছিলেন আইয়ুব নবী তার প্রেমের গহিমা বিবি গো মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমিক ছিলেন আইয়ুব নবী তার প্রেমের রহিমা বিবি গো আটা রোশা হাইর তব প্রেম তার লোনা প্রেমী মোরে প্রেম তো মোরে না মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমী গেরা দিশাহারা তার মরণের ভয় করে না তার মরণের ভয় করে না প্রেমী মোরে প্রেম তো মোরে না মারহাবা আল্লাহ 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 প্রেমিক গরিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমিক গরিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না এই জাহিদে প্রেমিক গরিয়া কহলম ঘোষণা এই জাহিদে প্রেমিক গরিয়া কহলম ঘোষণা প্রেমিক গরিয়া প্রেমিক মরে রে জালালি প্রেম তো মরে না আল্লাহ 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 প্রেম হাসায় প্রেম কাদায় গো জালালি এই কি প্রেমের পাওনা জালালি রে প্রেম হাসায় প্রেম কাদায় গো মুর্শিদ এই কি প্রেমের পাওনা জালালির না হিয়া জাহিদ হয়েছে রে দিওয়ানা মুর্শিদ
মুর্শিদের লাগিয়া জাহিদ হইছে রে দিওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে জালাল প্রেম তো মরে না গো মারহাবা আল্লাহ দ্বিগুণ ও মুর্শিদ জলদি নিবে না জ্বালানি রে মেহরাগুন জলে দ্বিগুণ ও মুর্শিদ এই কি প্রেমের পাওনা তোমার লাগিয়া আশিক হইছে রে দিওয়ানা মুর্শিদের লাগিয়া আশিক হইছে রে দিওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়া প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফজিলতের ফুল আল্লাহ 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 ফুলের চেয়ে চিকন হবে হীরার চেয়ে দারু হবে ফুলের চেয়ে চিকন হবে হীরার চেয়ে দারু হবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফজিলতের ফুল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফজিলতের ফুল আল্লাহ আল্লাহ 30,000 বছর লাগবে ফুজিলত পাহাড়ি দিতে 30,000 বছর লাগবে ফুজিলত পাহাড়ি দিতে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফজিলতের ফুল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফজিলতের ফুল আল্লাহ 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 যেদিন হাজী হবে জর্রা জর্রা
হিসাব নিবে আল্লাহ যেদিন হাজির হবে জাররা জাররা হিসাব নিবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফজিলাতের ফুল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফজিলাতের ফুল আল্লাহ 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 যেদিন পাহাড় হবে নফসি নফসি সবে বলবে আল্লাহ যেদিন পাহাড় হবে নফসি নফসি সবে বলবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফজিলাতের ফুল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফজিলাতের ফুল আল্লাহ 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 আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নিহিত নিয়ার দগন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নিহিত নিয়ার ধন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজিত ফয়েজুল্লাহপুর উত্তরপাড়া মরহুমা জমিলা খাতুন এর ইসালে সওয়াব উপলক্ষে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুলতান মিয়া সাহেব ফয়েজুল্লাহপুর, সহসভাপতি জনাব মোহাম্মদ রওশন আলী খান সাহেব, সাবেক মেম্বার ফয়েজুল্লাহপুর, আজকের যিনি প্রধান অতিথি ভাটি বাংলার গৌরব হযরত মাওলানা পীর শফিকুল ইসলাম জালালী চিস্তি শাহ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, প্রতিষ্ঠাতা হক মালিকিয়া দরবার শরীফ, মনফরনগর, প্রজারকান্দা, ইটনা, কিশোরগঞ্জ। আজকের যিনি বিশেষ অতিথি গদ্দিনেসিন পীর
হযরত মাওলানা সাইফুল ইসলাম কাঞ্চন শাহ সাহেব, গাউসিয়া কাঞ্চন শাহ পাক দরবার শরীফ সুন্নি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কিশোরগঞ্জ। আজকে যিনি প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফিজুর রহমান হুজাইফি সাহেব, হযরত মাওলানা জহিরুল ইসলাম রামপুরি সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের আমার কলিজার টুকরা মা ও বোনেরা, সকলের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন দুনিয়ার সকল যা ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে ফেলে এই জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আর লাখ লাখ দরুদ আর সালাম সেই নবীজির নুরানি কদম মুবারকে, যিনি আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল কিবলাতাইন, নবিয়ুল হারামাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, যেই নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র যা কিছু রয়েছে কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীজির উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন। সকলে শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। সেই নবীজির উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠায় আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মুসলিম আলা হযরত জিন্দাবাদ। হাত নামান, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমি যে বিষয়টা নিয়েছি সেই বিষয়টার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান রয়েছে, ওলিয়া উলিয়ার শান রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা তওবা করো এমন ভাবে, খালেস নিয়তে তওবা করো, এমন ভাবে তওবা করো যেন পূর্বে যেই গুনাহটা করেছো সেই গুনাহটা যেন সামনে আর না করো। সুবহানাল্লাহ বলেন। খাঁটি তওবা করার কথা কে বলেছে? আর জোরে বলুন, কে বলেছে? আল্লাহ। এর মধ্যে জিজ্ঞেস করবেন যে হুজুর, এর মধ্যে আবার নবীর শান কোথায় থেকে আসলো? এর মধ্যে নবীর শান আলোচনা করতে করতেই পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ পাক বলেন, এমন ভাবে তওবা করো যেন পূর্বের গুনাহটা তোমরা পুনরায় আবার না করো। পূর্বের নবী ও রাসূলগণের উম্মতের মধ্যে গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বন্ধ করে দিতেন, কিন্তু আমরা গুনাহ করি, কিন্তু আল্লাহ পাক কোন সময় আমাদের রিজিক বন্ধ করেন না।
হযরত মুসা আলাইহিস সালামের জামানায় রিজিক বন্ধ করেছিল কিভাবে? আল্লাহ পাক বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। একজন ব্যক্তি, মাত্র একজন ব্যক্তি 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে, যার কারণে একজনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরে, হযরতে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আসলো। ও আল্লাহর পয়গম্বর মুসা, অনেক দিন হয়ে যায় এই জমিনের মধ্যে বৃষ্টি হয় না। ও আল্লাহর নবী মুসা, অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হয় না। এখন যদি বৃষ্টি না হয় আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাবে। মুসা নবী, ও গো আল্লাহর মুসা পয়গম্বর, আল্লাহু আকবার। ও গো আল্লাহর নবী মুসা, আল্লাহ পাকের সঙ্গে তো আপনি প্রত্যেক দিন 1000 কথা বলেন। ও আল্লাহর নবী মুসা, আমাদের পক্ষ থেকে আমার আল্লাহর কাছে একটা আরজি রাখবেন নি? অনেক দিন হয়ে যায় বৃষ্টি হয় না, বৃষ্টির কারণে গো আমাদের জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাবে। ও নবী মুসা, আমার আল্লাহর কাছে বলবেন নি একটু বৃষ্টি যেন আল্লাহ পাক জমিনে নাজিল করে? হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও আমার কওমের লোকেরা, ঠিক আছে, আমি আল্লাহ পাকের কাছে আরজি করব, আমি আল্লাহর কাছে আরজ করব। হযরতে মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর সঙ্গে যখন কথা বলতে গেলেন, হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, অনেক দিন হয়ে গেল বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাবে। ও আমার আল্লাহ, আমার কওমের লোকের আমার কাছে বলেছে আমি যেন তাদের পক্ষ থেকে আপনার কাছে আরজি জানাই। ও আমার আল্লাহ, একটু বৃষ্টি দিবেন নি? বৃষ্টি যদি না হয় জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, ও গো আমার প্রাণের মুসা গো, বৃষ্টি দিমু আমি আল্লাহর একটা শর্ত আছে। হযরত মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ, এখানে আপনার কি আবার শর্ত? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, তোমার কওমের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তিটা 40 বছর পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করেছে। ওই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত তোমার গোত্র থেকে বের হয়ে না যাবে, ও আল্লাহর নবী মুসা, ওই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত তোমার গোত্র থেকে বের হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এই জমিনের মধ্যে বৃষ্টি দেব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কোনদিন আল্লাহ পাক আমাদেরকে বলছেনি তোমরা সমাজ থেকে বের হয়ে যাও? বলছেন? এমন মানুষ আছে রে যারা সারাটা জীবন কাটায় দিছে, সারাটা জীবন নাফরমানি করে কাটায় দিছে। এমন যুবক আছে তারা প্রত্যেক দিন আল্লাহর নাফরমানিতে লিপ্ত, দিনে রাত্রে তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত। সকাল থেকে শুরু হয়ে যায়, ঘুমের সময়ও তারা আল্লাহর নাফরমানি করে ঘুমায়। ও আমার মুরব্বি বাবা, কত নাফরমানি করলাম, কিন্তু কোনদিন তো আল্লাহ পাক আমাদের রিজিক বন্ধ করে নাই।
সুবহানাল্লাহ করলা কোনদিন রিজিক বন্ধ করে নাই, কারণ কি জানেননি? ওই তো আমার নবীর শান আয়েশা গেছে রে বাবা। আমার আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব, আমার নবী রাহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চোখের পানি চাইরা চাইরা কান্দে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, আমার হাবিবকে তুমি জিজ্ঞাসা করো, আমার হাবিব তো আমি আল্লাহর কাছে আসবে। ও জিবরাইল, বন্ধু বন্ধুর দিদারে আসবে, তাতে কি মন খারাপ করে নাকি? তাতে কান্নার কারণ কি? হযরতে জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, ও গো আমার প্রাণের নবীজি, আপনি তো আল্লাহর দিদারে যাবেন। ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর কাছে যাবেন, তাতে আপনি চোখের পানি চাইরা চাইরা কেন কান্দেন? ও মায়ার নবী, আপনি যদি চান আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আপনার হায়াত বাড়ায়া দিবে। ও নবী গো, এই দুনিয়ার মধ্যে যদি আপনি থাকতে চান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও গো আমার প্রাণের জিবরাইল, আমি দুনিয়ার মায়ায় কান্দি না গো, আমি দুনিয়ার মায়ায় কান্দি না, আমি দুনিয়ায় থাকার জন্য কান্দি না, আমি একমাত্র কাঁদতেছি আমি যখন দুনিয়া ছেড়ে রওজায় শুয়া যাব, আমি যখন দুনিয়া ছেড়ে এই জমিনের মধ্যে শুয়া যাব, আমি নবী যখন দুনিয়া থেকে পর্দা করব, আমার গুনাহগার উম্মত গুলা তো এতিম হয়ে যাবে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী তিনি, যেই নবীজি বিদায়ের সময় উম্মতি উম্মতি বলে কান্দে, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাড়ি নবী অনেক দূরে, আহারে কেছো তুমি ভোরে, পাগল করে হৃদয় দিয়ে ডাকিও কাতরে, আহা হৃদয় দিয়ে ডাকি ও কাতরে, জানি না কবে করব কদম বসি। ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। ও আমার ফয়জুল্লাহপুরের মুরব্বি বাবাজিরা রে, যেই নবী বিদায়ের সময় উম্মতি উম্মতি বলে কান্দে, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, ও আমার যুবক ভাই, জানি না আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানি না রে মুরব্বী বাবা, আজকের এই মাহফিল জানি কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আজকের এই মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। ও মুরব্বী বাবা, ও যুবক ভাইরা, সারা
সারাটা জীবন গুনাহ করেছি, আজকে যদি মাহফিলের মধ্যে বসে যাই, আমার আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করি, কাল কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া হইতে পারে কি পারে না? আরো জোরে কোন হইতে পারে কি পারে না? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, পায়ে ধরে বলি, যুবক ভাই যারা ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমি আপনাদের মেহমান, প্রত্যেক দিন কিন্তু আমাকে পাবেন না, পাবেন প্রত্যেক দিন আমি আসবো না। কাজেই আপনাদেরকে অনুরোধ করে বলি, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ পাক যেন আমাদের আজকের এই আয়োজনকে, এবং যারা আয়োজন করেছে এবং যারা এসেছেন মাহফিল শোনার জন্য, আমল করার জন্য যারা এসেছেন, আমাদের প্রত্যেককে, মা বোন সহ প্রত্যেককে যেন আল্লাহ পাক কবুল করেন। সকলে বলুন আমিন। বন্ধুরে আমার, ওগো আমার প্রাণের বাবাজি, আল্লাহর নবীকে জিবরাইল লাগিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহর দরবারে আপনি যাবেন, বন্ধুর কাছে বন্ধু যাবেন, তাতে আপনি কান্না করার কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, আমি যখন দুনিয়া থেকে পর্দা করব রে জিবরাইল, ও জিবরাইল, আমি যখন দুনিয়া থেকে পর্দা করব, আমার গুনাহগার উম্মত গুলো তো এতিম হইয়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, ও গো আমার প্রাণের হাবিব গো, টেনশন করতে হবে না রে বন্ধু, ও আমার বন্ধু, টেনশন করবেন না। আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, দুনিয়া থেকে পর্দা করবেন, তখন আপনার গুনাহগার উম্মতের অভিভাবক আমি আল্লাহ নিজে হয়ে যাব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম, আপনার উম্মতের উপরে আমি আল্লাহ গজব নাজিল করব না। এই জন্য আমার হাবিবের ভালোবাসায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ পাক আমাদের উপর এত সহজে গজব নাজিল করে না। ঠিক কিনা বলে? আরো জোরে কোন ঠিক কিনা? সেই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? যেই নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শান ও মান, আমাদের মর্যাদা এত বাড়ায় দিল। ওই নবীর আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরে যুবক, নবীর আদর্শ বাদ দিয়া, নবীর আদর্শ বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের আদর্শ আমরা গ্রহণ করেছি। ও মুরব্বি বাবা, নবীর আদর্শ বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা গ্রহণ করেছি। যেই যুবক সারাক্ষণ থাকবে মসজিদে, সেই যুবক দেখা যায় টুনিরে লইয়া যায় পার্কে। কথা বল না। যেই যুবক জীবন দেওয়ার কথা আল্লাহর পথে, সেই যুবক যায় মহিলা নিয়ে পার্কে। ঠিক কিনা বলেন? এগুলো আমাদের জন্য গজব না রহমত? গজব। গজবের দিকে যাচ্ছি, কিন্তু আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ। টুনা টুনি পার্কে যায় আকাম কুকাম করার পরেও আল্লাহ গজব দেয় না। ও যুবক, তার কারণ কি জানো রে যুবক? ওই কারণটা হলো আমার নবীর কাছে আমার আল্লাহ ওয়াদা করেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীকে বলেছেন, ও বন্ধু, আপনার উম্মতের উপর আমি আল্লাহ গজব নাজিল করব না। যুবক রে, ওরে আমার প্রাণের যুবক ভাই, এতগুলো আকাম কুকাম করার পরেও আল্লাহ পাক আমাদের উপর গজব নাজিল করে না। তার কারণ কি জানো রে যুবক? এর একমাত্র কারণ হলো তুমি তো
আখিরি নবীজির উম্মত। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কন্যা, ওই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কোন নবী ও রাসূলগণকে জান্নাতে যাইতে দিবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। কাজেই গুনাহ তো করেছি, অসংখ্য গুনাহ, আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই বলেন? আরো জোরে কোন আছে না নাই? ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে আজকে যিনি হযরত মাওলানা পীর শফিকুল ইসলাম জালালী চিশতি শাহ সাহেব হুজুরের হাতে আমরা তওবা করব, হুজুরের হাতে হাত দিয়ে আমরা তওবা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। হায়রে নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরে আমার গভীর মনোযোগ, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা রে, ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, বলতেছিলাম আমার নবীর এক একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত সমস্ত নবী ও রাসূলগণের জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম করে দিয়েছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজি ঈমান শুনেন তাহার শান, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো আল্লাহ সুবহান। নবীজি ঈমান শুনেন তাহার শান, নবীজি ঈমান শুনেন তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। নবীজি ঈমান শুনেন তাহার শান, নবীজি ঈমান শুনেন তাহার শান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই যে এই যুবক ভাইরা আপনারা উঠাউঠি করতেছেন কেন? একবার এসে বসতেছেন, একবার উঠতেছেন, এরকম করলে তো আলোচনার মন মানসিকতা থাকে না। আমি আপনাদের মেহমান, আমাকে একটু সম্মান করা আপনাদের দায়িত্ব, কিন্তু আপনারা করতেছেন কই? ওই যে উঠে চলে গেছেন, একটু বসছে আবার চলে গেছে। আপনারা মাহফিল করাইতেছেন, আপনারাই যদি না বসেন তাহলে অন্যরা বসবে কিভাবে? নাকি আপনাদের হেদায়েতের দরকার নাই, শুধু যারা দূর দূরান্ত থেকে আসছে তাদেরই হেদায়েত দরকার? দরকার আছে নি সবার?
তাহলে যারা মাহফিল করাইতেছেন আপনারা চলে গেলেন, ওইটা যুবক ভাইরা চলে গেলেন, এগুলো ঠিক না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ। বলতেছিলাম যতক্ষণ পর্যন্ত গো আমার নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কোন নবী রাসূলগণকে জান্নাতে যাইতে দিবে না। ও বন্ধু, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলগণ হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। ও আল্লাহর নবী আদম, আসুন আমরা আল্লাহ পাকের কাছে একটু যাই। সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে যাবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম, হাফিজুর রহমান হুযাইফি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, আহলান সাহলান। হে ওদিদি, হে বাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ওয়ালজামাত, ভিডিওতে দেখি আজকে ফয়দুল্লাহপুরে পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আজকের যিনি প্রধান আকর্ষণ, সুমধুর কণ্ঠের অধিকারী, যিনি অল্প দিনের মধ্যে সারা বাংলায় পরিচিতি লাভ করেছে, আলহামদুলিল্লাহ বলেন না। উনি আজকে আমাদের সামনে উপস্থিত। ভাইজানের সঙ্গে আমার কোনোদিন সরাসরি সাক্ষাৎ হয় নাই, শুধু মোবাইলের মধ্যেই দেখতাম, আজকে সরাসরি সাক্ষাৎ হলো। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে কবুল করেন, সকলে বলুন আমিন। প্যারে হাজিরিন, আমি বলতেছিলাম 2 মিনিট সময় যদি ভাইজান আমাকে দেয় আমি কথাটা শেষ করবো। নবীজির শান। ও বন্ধু, সমস্ত নবী রাসূলগণ জায়গা দিয়া কইবে আল্লাহ, ও গো আমার প্রাণে আল্লাহ গো, আমাদের জন্য তো জান্নাত তৈরি করেছেন, একদিন না একদিন তো আমাদেরকে জান্নাতে দিবেন। কিন্তু আজকে তো সূর্যের তাপ এত কঠিন, সূর্যের তাপ আমরা সহ্য করতে পারতেছি না। ও আল্লাহ, আমাদেরকে যদি জান্নাতের অনুমতি দিয়া দিতেন আমরা জান্নাতে চলে যাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় আদম, ও আদম যাও, আমি আল্লাহ তোমাকে অনুমতি দিয়া দিলাম। আল্লাহ পাক সিগনেচার করে দিবেন। হযরত আদম সহ 2,24,000 পয়গম্বর সবাই চলে যাবে জান্নাতের সামনে। জান্নাতের সামনে যাইয়া রেদওয়ানকে ডাক দিয়া বলবে, ও রেদওয়ান, জান্নাতের দরজাটা খুলে দাও। রেদওয়ান ফেরেশতা ডাক দিয়া বলবেন, ও আল্লাহর নবী আদম, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। হযরত আদম ডাক দিয়া কইবে, রেদওয়ান, আল্লাহ পাক তো সিগনেচার করে দিয়েছে। হযরত রেদওয়ান বলবে, প্রমাণ দেখি। প্রমাণটা দিবে, কাগজ নিয়ে দিবে, দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন সিগনেচার করে দিয়েছে। হযরত রেদওয়ান ডাক দিয়ে কয়, ও আল্লাহর নবী আদম, যতক্ষণ পর্যন্ত, ও আল্লাহর নবী আদম, এখানে তো শুধু আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, আল্লাহ পাক সিগনেচার করেছেন, কিন্তু আল্লাহ পাক আপনাদেরকে অনুমতি দিছে, আমাকে হাজার হাজার বার নিষেধ করে দিছে। ওরে দোয়ান, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সিগনেচার আমি আল্লাহর সিগনেচারের কাছে না পাইবা, ততক্ষণ পর্যন্ত আমি সমস্ত নবী ও রাসূলগণের জন্য জান্নাতে যাওয়া হারাম করে দিয়েছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। আজকে যারা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ পাক যেন আমাদেরকে
সহ প্রত্যেককে যেন হেদায়েত দান করেন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া